গরুর সামনে সারাদিন খড় পড়ে আছে, গরুও খাচ্ছে, জাবরও কাটছে। দেখে মনে হচ্ছে সব ঠিক আছে, কিন্তু আপনি কি জানেন শুধু শুকনো খড় খাওয়ালে একটা গরু প্রতিদিন ৩৭০ থেকে ৩৮০ গ্রাম পর্যন্ত ওজন হারাতে পারে। মানে আপনি ভাবছেন গরুকে খাওয়াচ্ছেন, কিন্তু বাস্তবে ধীরে ধীরে গরুটাকে শুকিয়ে দিচ্ছেন। আমি আজ আপনাদের কোনো বইয়ের কথা বলবো না, কোনো তথ্যের কথা বলবো না। আজ আমি বলবো আমাদের খামারের ছোট্ট বাছুর সুন্দরীর গল্প। এই ছোট্ট সুন্দরী আমাকে প্রতিদিন একটা কথা মনে করিয়ে দেয়। গরুর পেট ভরানো আর গরুর শরীর গড়া এই দুই জিনিস এক নয়। প্রতিদিন সকালে খামারে ঢুকেই আমি সবার আগে যাকে দেখি সে হলো সুন্দরী। ৩.৫ মাস বয়স, ছোট্ট শরীর, চকচকে চোখ, আর খাবার দেখলেই এমন আগ্রহ যেন পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা তার সামনে আনা হয়েছে। আমি ওর সামনে দাঁড়িয়ে থাকি আর একটা জিনিস খেয়াল করি, বাছুরকে ছোটবেলা থেকে যেমন খাবারে অভ্যস্ত করানো হবে, বড় হয়ে তার শরীরও ঠিক তেমনই গড়ে উঠবে। আজ যদি ছোটবেলায় ভুল করি, সেই ভুলের খেসারত দিতে হবে পুরো খামারকে। সুন্দরী এখনও দিনে একবার মায়ের দুধ খায়, কিন্তু আমি শুধু দুধের উপর তাকে ছেড়ে দিইনি। আমি ধীরে ধীরে তাকে দানাদার খাবার, কচি ঘাস আর খড় সব কিছু খেতে শিখিয়েছি। কারণ আমি চাই ছোটবেলা থেকেই তার পাকস্থলী কাজ শিখুক, খাবারের সাথে মানিয়ে নিতে শিখুক, আর শরীরটা ভিতর থেকে শক্ত হোক। কিন্তু সুন্দরীর খাবারের মধ্যে একটা নিয়ম আমি কখনো ভাঙি না। আমি তাকে শুকনো খড় খেতে দেই না। হ্যাঁ, খড় দেই, কিন্তু শুকনো অবস্থায় না। খড় আমি কমপক্ষে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি, তারপর পানি ঝরিয়ে সেই ভিজা খড় সুন্দরীর সামনে দেই। কারণ আমি জানি শুকনো খড় শুধু পেট ভরাতে পারে, শরীর গড়তে পারে না। আর যদি কেউ খড়কেই গরুর প্রধান খাবার বানিয়ে ফেলে, তাহলে সবচেয়ে বড় ক্ষতিটা চোখে পড়ে না। ক্ষতিটা হয় ওজনের ভেতরে, শরীরের ভেতরে, বৃদ্ধির ভেতরে। গরু খাচ্ছে, মনে হচ্ছে ভালোই আছে, কিন্তু বাস্তবতা হলো শুধু শুকনো খড়ের ওপর থাকলে গরু দিনে ৩৭০ থেকে ৩৮০ গ্রাম পর্যন্ত ওজন হারাতে পারে। ভাবুন তো, প্রতিদিন যদি একটু একটু করে ওজন কমতেই থাকে, তাহলে 1 মাস পর সেই গরুর অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে? আমি খড় ভিজিয়ে দিই শুধু শখে না, কারণ আছে। প্রথম কারণ, খড় নরম হয়ে যায়। ছোট বাছুরির জন্য নরম খাবার চিবানো সহজ হয়, শুকনো শক্ত খড়ের মতো কষ্ট হয় না। দ্বিতীয় কারণ, শুকনো খড়ে অনেক সময় ধুলোবালি, রুক্ষতা আর অস্বস্তিকর কিছু অংশ থাকে। খড় ভিজিয়ে রাখলে সেগুলোর প্রভাব অনেকটাই কমে যায়। আমি সহজ ভাষায় বলি, খড়ের ক্ষতিকর অংশ অনেকটাই লোপ পায়। তৃতীয় কারণ, ভিজা খড় তুলনামূলকভাবে বেশি রুচিকর হয়। সুন্দরীকে আমি নিজে দেখেছি, শুকনো খড়ের চেয়ে ভিজিয়ে দেওয়া খড় সে অনেক বেশি আগ্রহ নিয়ে খায়। কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলতে চাই, খড় ভিজিয়ে দিলেই খড় পূর্ণাঙ্গ খাবার হয়ে যায় না। এটা এখনও খড়ই। এর কাজ মূলত রাফেজ বা আঁশের যোগান দেয়া। কিন্তু গরুর শরীর গড়তে, ওজন বাড়াতে, হাড় মজবুত করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখতে দরকার ঘাস, দানাদার খাবার, শক্তি, প্রোটিন, খনিজ আর সুষম পুষ্টি। আমি যখন সুন্দরীর খাবারের পাত্রের দিকে তাকাই, তখন সেখানে শুধু খড় দেখি না, আমি দেখি একটা সঠিক পরিকল্পনা। সেখানে আছে দিনে একবার মায়ের দুধ, দানাদার খাবার, কচি ঘাস আর ভিজিয়ে দেওয়া খড়। মানে খড় আছে, কিন্তু খড় একা নেই। খড়কে আমি প্রধান খাবার বানাইনি, বরং সহায়ক খাবার হিসেবে রেখেছি। কারণ আমি চাই না সুন্দরী শুধু বেঁচে থাকুক, আমি চাই সে ভালোভাবে বেড়ে উঠুক। আমি চাই তার শরীরে মাংস আসুক, হাড় গড়ে উঠুক, পাকস্থলী শক্ত হোক, আর ভবিষ্যতে সে এমন একটা গরু হোক যাকে দেখে মনে হবে এই বাছুরটার ছোটোবেলায় যত্ন ঠিক ছিল। সত্যি বলতে, সুন্দরীকে দেখলে আমার একটা কথাই বারবার মনে হয়, খামারে সবচেয়ে বড় ভুল তখনই হয় যখন আমরা পেট ভরানোকে পুষ্টি মনে করি। পেট ভরে গেছে মানেই শরীরের চাহিদা পূরণ হয়েছে, এটা ভাবা খুব বিপজ্জনক ভুল। তাই আজ আমি খুব পরিষ্কারভাবে একটা কথা বলতে চাই, খড় গরুর খাবার, কিন্তু খড় কখনো গরুর প্রধান খাবার না।
আর শুধু শুকনো খড় দিয়ে গরু বা বাছুর চালিয়ে নেওয়ার চিন্তা করলে আপনি হয়তো নিজের অজান্তেই গরুর ভবিষ্যৎ নষ্ট করছেন। যদি খড় দেন তাহলে চেষ্টা করুন কমপক্ষে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে পানি ঝরিয়ে তারপর খাওয়াতে। আর খড়ের সাথে অবশ্যই রাখুন ঘাস, দানাদার খাবার আর বয়স ও প্রয়োজন অনুযায়ী সুষম রেশন। আমাদের সুন্দরী এখনও ছোট্ট একটা বাছুর, কিন্তু এই ছোট্ট সুন্দরী প্রতিদিন আমাকে শেখায় গরুর সামনে খাবার ফেলে দিলেই দায়িত্ব শেষ না। আসল দায়িত্ব হলো এমন খাবার দেওয়া যেটা গরুর শরীর গড়বে, ভবিষ্যৎ গড়বে, খামার বাঁচাবে। আপনার খামারে গরুকে শুকনো খড় দেন নাকি ভিজিয়ে দেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর গরু পালন নিয়ে বাস্তব ভিত্তিক এমন গল্প ও পরামর্শ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফিজ।